এই যে মনে করেন ওরে আমি 1 বছরের জন্য ওর কাছ থেকে 30,000 টাকা নিছি। কয় বছরের জন্য? তোমারে 1 গন্ডা জমিন দিছি আমি, 1 গন্ডা জমিন 1 বছরের জন্য দিলাম, 30,000 টাকা নিলাম। 1 বছর পর 30,000 দিমু, জমিন দিবে। এই জমিনে সে চাষাবাদ করছে 1 বছর, এটাই তো চলে এলাকায়। সবাই বলেন সুদ। এটা বন্ধক না। বন্ধক কাকে বলে আবার দেখেন, আরেকজন লাগবে, আপনি আসেন, কষ্ট নিয়ে বন্ধক কাকে বলে দেখেন। এটা আমি একটা প্রাইভেট কার দিয়ে আসছি, একটা প্রাইভেট কার, এটা আমার প্রাইভেট কার। এই প্রাইভেট কারটা আপনারে দিলাম 3 দিনের জন্য, 10,000 টাকা আপনার কাছ থেকে নিলাম। 3 দিন পর প্রাইভেট কারটা সেফটি হিসেবে দিছি, প্রাইভেট কার দিয়ে দিবেন, 10,000 নিয়ে যাবেন। 3 দিনের মাঝে ওনার একটু শখ হয়েছে, প্রাইভেট কারের সিটে একটু বসে দিই কেমন লাগে। 1 মিনিটের জন্য প্রাইভেট কারের সিটে বসছে, 1 মিনিট পরিমাণ উনি সুদি কারবারে লিপ্ত হয়েছে। ওনারে জমিন দিলাম, এই জমিনে চাষাবাদ করবে না, কিচ্ছু করবে না, টাকা দিব, জমিন দিয়ে দিবে, এটাকে বলা হয় বন্ধক। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটাকে বন্ধক বলা হয় না। কথা কি বুঝে আসছে? এটা হারাম, এলাকায় এটা সবার করতেছেন, এই কাজ করেন না। ঠিক আছে হুজুর, কষ্ট নিয়েন না। তাহলে এই সুদের কারবার, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো কথা। শেষের দিকে 500, 1000, 2000 কিছু দিয়ে দিল, এটা বাউতামি, এটা বাটপারি, এটা আরো ভয়ঙ্কর অপরাধ। জায়েজ নেই। লিজ জায়েজ, লিজ। এই মাঠটা আপনাদেরকে ভাড়া দিব 1 বছরের জন্য, 50,000 টাকা দিবেন, বাস এই টাকা আর পাবেন না, এটাকে বলা হয় লিজ। তাহলে জমিন দিলাম, টাকা নিলাম, আবার 1 বছর পর টাকা দিব, জমিন দিবেন, আর 1 বছর চাষাবাদ করলেন, এটা সুদ। জায়েজ নাই। ওনারে আমি স্বর্ণের চেন দিছি, আপনি রাখেন বন্ধক, 10,000 টাকা নিলাম। উনি 10 দিন স্বর্ণের চেনটা রাখছে, ওনার মেয়ে এসে আব্বু একটু চেনটা পইরা দেখি, ওনার মেয়ে সামান্য সময়ের জন্য বললে উনি সুদি